এই ভ্যান রানিং। লেবু বেচে গাড়ি কিনবো স্বপ্ন এখন সই, একটা লেবু বেচলে পরে পেট্রোল ভরবো সই। हेलो मोशियार स्पीकिंग। और अभी तो रुको। गुरबाइने ना তোর সাথে কয়টা মনের কথা আছে, দেখা দে নাই ধরা দে। কেত্তি ডাকলি হঠাৎ? আমি জানি তোর মতলব ভালো না। আরে রোজার মাসে ওই সব আদান প্রদান আমি কিন্তু করবো না নে। আমি ভালো হয়ে গেছি। তুই আমার দোস্ত মানুষ না, তোর থেকে আমি ইফতারি করতে যেতে পারি কদিন? কোনে ইফতারি করতে যাতে চাচ্ছিস? তোর বাড়ি নাকি? না, আমার বাড়ি হলি তোর আগেই কানে বাতাই দিতাম না। ওই পাড়ার মসজিদে শুনলাম আজকে খুব ভালো ইফতারি দেবে, মনে করলাম তোর হাতে করে যাবো আজ হনে। দোস্ত মানুষ না, তোর বাদ দিয়ে খাওয়া যায় ক। ওরে বাবা বাবা বাবা, এ কি নিউজ দিলি রে? এই নিউজ তো তুই ছাড়া দিয়ার কোনো লোকই নেই। কিন্তু গ্যাস আমি হেনে হনে ইফতারি করা এখন বাদ দিয়ে দিয়েছি। এই মাসটা বাড়ি ইফতারি করবো ভাব দিছি। আমি পারি না। না ঠিক আছে, তা তোর বাড়ি আমার একটা ইফতারির দত পাওনা হয় না দোস্ত হিসেবে? তুই আমার একটা দিন কবি নে, এত হিসেবের ভিতরেই পড়ে যে আমার দোস্তর কলিনে তুই ইফতারি দিয়ে দিচ্ছিস, ওটা তো হালাল হবে না রে তোর। আমার ইফতারের দিন আমি দোয়াত দেবো না মনে হচ্ছে, কিন্তু আমি তো ভুজ দাঁড়িয়ে করছি নে, ভুজ দাঁড়িয়ে দোয়াতও দিচ্ছি নে। আর তুই তো রোজা থাকিস নে, সারাটা দিন শুধু গিলবি। তোরা আমি যেদিন মসজিদে ইফতারি দিবানে সেদিন আমি তো জানিয়ে দিবানে, তুই চলে যাইস নে। সব দায়িত্ব তো তোর সেদিনই দেবো, রানবি বাড়বি, ওই কোনটাই লবণ হয়েছে কি সেটা চেক করবি, সব দায়িত্ব মশিয়া তুই পাবিনি, তুই টেনশন নিস না। আমি কেন মরি না? এবার আমি সব রোজা রাখার হইলো নিয়ত করলাম না। ওরে সর্বনাশ মশিয়ার, তুই এবারটা ভালো ডিসিশন নিয়েছিস। আমি দোয়া করি যাতে তুই 30টা রোজায় থাকতে পারিস। আর দোয়া তুই আমি 10 রোজা ইফতারি দেবো, তুই মসজিদে চলে যাস। এই যে দোস্ত মানুষ দোস্তর মতো পরিচয় দিছিস, তাহলে ওই কথাই থাকলো, মসজিদে ইফতারি করব আর রাত্রি তুকার বাড়ি হইলো দোয়াত। আমি হয়তো 2 দিন পরে মরবো। আগে তা নাই হইল মশিয়ার, তা আমি তো দোয়াত নাই দিলাম। আচ্ছা, তা আমু তো তোর সেই ছোটবেলার সাথী, আমু তো তোর দোস্ত হই। তা তোর বাড়ি আমার দোয়াত কবে? তাহলে ওই কথাই রইলো, ওই 15 রোজায় নাকি আমার শালিরা আসবে, ওই দিন বাজার ঘাট করবা না, ভালো মন্দ রান্না বাড়া হবে না। তুই একটা কাজ করিস, সিয়ারিতে চলে আসিস। हमको सिर्फ फांसी का सजा चाहिए। রে এ তো তোর দোয়াত না দিয়া কথা রে। এ ওই সমাজ হেরিতিক কোন বাড়ি পর পুরুষ যায়? তুই তো মাগরিব মানে ইফতারির সময় দোয়াত দিতে পারতিস, তোর দোয়াত দেওয়া হয়নি রে মশিয়ার। আমার যখন সুবিধা হয়েছে আমি তখন দর দিছি, যদি না আসতে পারিস ঈদের দিন আসিস। আমার এত কাজ কাপ সেইটা বাদ দিয়ে আমি চলে আসছি ওর ফোন পাইয়ে। ঈদের দিন দোয়াত দেবে, শুধু খাওয়ার ধান্দা। রিদাউল ভাই, একটা সত্যি কথা কবা কিন্তু, রোজা আছো? রোজা রমজান মাসে কি মিছে কথা কওয়া যায়? ও ওয়াও, কি কথা? আগে ও যা শুনলো তাই কও। রোজা আছো? ইফতারির দত দিবা? ও, যারা রোজা আছে শুধু টাকারই দিবা, যারা রোজা নেই টাকা দিবা না। তোমরা ধরে নাও যে আমি রোজা আছি। এই ধরে নিয়ে কাজ, ইফতারের দোয়াত দেবো না। আচ্ছা, সত্যি কথা কান সহি সালামতে প্রকাশ করো, রোজা আছো? না, নেই। আশা করা যায় কি সেসব লোকের কাছ থেকে? না মানে और अभी तो रुको। আর পাঞ্জাবি তো মনে হচ্ছে খালি আয়রনটাই করতে পারো নি, 10 টাকায় কম পড়ে গেছে। জুত করে হুইল পাউডার আর ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে আগেতে ধুয়ে দিলে রমজান মাস আসলে কি করে পড়ে নিয়ে টুক করে ইফতারের ময়দানে বসে একটা প্লেট টান দেওয়া যায়। ব্যবসা বাণিজ্য কি মানে ওই ব্যবসা রানিং করতেছো,
না বাদ দিয়েছো? রোজা রমজান মাস, সত্যি কথাটা কয়ে। না মানে ওইটা ওটা কি? ওইটা না করলে আমি কি করে খাবো? আজরাইল কি চিনে না আমারে গো, আমি করতে গেলে যে ওইটা করি নে, কোন কায়দায় ওই যে বান্দা পড়ে গেছে। কি কাজ চিন্তা করো দিনে আকরাম ভাই, সহ্য করা যায়? কর্ম আমি শিখেছি একটা, হুট করে কি বাদ দিয়ে দেওয়া যায়, আর হুট করে বাদ দিয়ে দিলে আমি কি করে খাবানে? এতকাল তো এলাকার খালি ক্ষয়ক্ষতি হয়েছে তোমার দিয়ে, মানুষের দেহগুলো ধ্বংস হয়েছে তোমার সব জড়িবড়ি ভেষজ এটা খাইয়ে। এখন রমজান মাস, এমনি না খেয়ে থাকতে হয়, তাহলে কি এখন যেন শরীরে আরো তাগত বাড়ে, মানুষের দেহের পুষ্টিগুণ বাড়ে, যে ভাঙনটা তোমার দ্বারা সৃষ্টি হয়েছে ওইটা যেন এখন আরো উল্টো গড়িয়ে ওঠে, এরকম কোনো বিজনেস তোমার করা উচিত এই মুহূর্তে। পুষ্টিকর জিনিসের বিজনেস, তার মানে দুধ বেচতে পারো সুলভ মূল্যে। আর না হলে তুমি ওই ভ্যানের পাড়ে বিকেল বেলা ওই পেঁয়াজি সব আলু বেগুনি বেচতে পারো, ওতেও পুষ্টি কম না। ওতে কি পুষ্টিকর খাবার নাকি? ওতে আরো গ্যাস হয় না? তাহলে তুমি গ্যাসের বড়িটাও বেচলে সাথে, আর না হয় জিলাপি। ও তো কথার মধ্যে আমি দাঁড়িয়ে যাচ্ছি না। সোনালী জাওয়াল ভাই, তোমার যেটা আলটিমেটাম দিতে আইছি, এতদিন তোমার দ্বারা এলাকার লোকে, আমাদের মহল্লার লোকে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই রমজান মাসে পরিবর্তন হয়ে তোমার এমন কিছু হতে হবে যেন তোমার দ্বারা আমাদের গ্রাম মহল্লার লোকজনে উপকার পায়। একটি মাত্র, একটি, দুটি, তিনটি, পাঁচটি কোন ব্যক্তির কাছে যদি এসব ভেষজ জড়িবটি তুমি সেল বিক্রি বা এই সরবরাহ করেছো, তাহলে কিন্তু এই মহল্লায় তোমার বাস করতে দেবো না। তোমার কিন্তু টিকা খুব কষ্ট হয়ে যাবে না। এই লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আকরাম আইগো, মাথায় থাকে জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আসুন দেখুন আমার দুধ, ওই না আমার গরুর দুধ, একদম খাঁটি দুধ। আমার গরু বিদেশি ঘাস খায়, এই ঘাসে ভেজাল নেই, আমার দুধেও ভেজাল নেই। সরি, আমার গরুর দুধেও ভেজাল নেই, একদম টাটকা দুধ, কিনলি লস নেই, খুব মিষ্টি। ও মিয়া ভাই এদিকে আসেন, আমার গরুর খাঁটি দুধ, দুবলো ঘাস খায়, আসেন। ভাই দুধ কত করে? 120। আমার জায়গায় 100 করে, তুমি 120 এমনি 20 টাকা বাড়িয়ে করছো। তোমার কাছে বেচবো না, যাও। আমার না ভাই, তোমারটা কত? 100। এই তোরটা কত? আমারটা 100। 100 আমারটা খাঁটি দুধ। তাহলে এই মাহিরের মার এই দুধ কানি নি, যেহেতু এই বোতল আছে, দেখতেও খুব ধকে। এই ও মাহিরির মার না, মাহিরির মার গরুত্তা। ও তো ইয়ে তো বাতলা। আরে বাবু নেও দিনই, ওই জ্বালালি ঘন হয়ে যাবে না। ওই তাহলে ওই 2700 ওই দোকানতে টাকা ভাঙিয়ে দিছে। কত করে দুধ? 110। রেজাউল ভাই তোমারটা? 130। তো দাও, আরেক ভাই যা আছে সব দিয়ে দাও। ওনি তোর যে দেহ ওজম করতে পারবি নি তো, তোর তো আরো 6 মাস আগের থেকে হাফ কেজি করে খাওয়া উচিত ছিল। একটু ছোলা পেঁয়াজ কিনে আই না, মুড়ি মাখায়। तो रुको जरा सबर करो। प्यारी समझ गई। রিজাউল ভাই, বাহ, কি পরিবর্তন! আসলে তো পরিবর্তন বললে কে আসে না। কোথা রেখেছো? খুব খুশি হয়েছি, বিরাট খুশি হয়েছি ভাই। আচ্ছা, তা দুধ আছে? কিরাম কি কত? মনি এ অরিজিনাল দুধ, মিলনও খুব কষ্ট, খুঁজেই পাচ্ছিলাম না, তা যাই হোক কষ্ট করে পাইছি আমি। দুধ আবার ডুপ্লিকেট অরিজিনাল কি দিয়ে কি? থাকো রিজাউল ভাই, और अभी तो रुको। মানে আসলে কি খাঁটি জিনিস অরিজিনাল? ওই যে আমি যে লোক ভালো না, এই জন্য কেউ বিশ্বাসই করতেছ না। তুমি একটু খাইয়ে দেখো না। যা, রোজা রয়েছি না, ওটা বেচা কেনার সময় তো ভুলেও কারোর কাও না, অরিজিনাল খাইয়ে দেখো না।
কট্টু কি কিরাম কি বিস্তারিত কও। শোনো বাপু সবদুল, তুমি এই দুধ নিয়ে যে খাওয়ার পরে তুমি নিজেই লোকজনের কাছে গল্প করে বেড়াবানে। রিজাউল অরিজিনাল খাঁটি দুধ বেঁচে বেড়াচ্ছে, আর ওই জায়গাতে তুমি একটু করলে আমার দুধ নামটা কাটিয়ে যাবে না। সে পথে হাইটলেই না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কত দেবো? বাপু সবাই 150 করে বেচতেছে, আর তুমি ওই এক কাজ করে 150 কেজি দিয়ে নে, নাই তো 10 টাকা যদি আমি কম নি তো মনে করবে না যে ওর মধ্যে আমি মনে হয় ভেজাল দিয়েছি। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। কি কাজ চিন্তা করো দিদি। তা আমি যে অধিক তরে শুনে আসলাম 95 টাকা 100 টাকা বা 2-4 টাকা 5 টাকা কম এসছে, আমার কানে কি ভুল শুনলো? ও বাবু খালি থাক, তুমি আমার তা দাও দিনি, তুমি ওই জায়গাতে নাও গে। আমি কেন মরি না? ঘর ওই গরুতে কোনে কচু গাছ, কলা গাছ, আলগম এইসব খায়। আচ্ছা এইসব খালি কি আবার গরুর দুধে কি শক্তি বাড়ে? বুদ্ধি তো আরো কমে, বুদ্ধি কোনতে বাড়বে? মানে গরুতে আর করনি পট কচু কিছু খাচ্ছে, এতে গরুর বুদ্ধি কমতেছ না, ওই দুধ খেয়ে আমাদের বুদ্ধি কমে যাচ্ছে। ওই ইদ্রিস চাষ যে গরু, সে তো টাটকা ঘাসটা খাওয়াই, বিচেলিটা খাওয়াই, সেও তো 95 টাকা করে বেচতেছে। তাহলে ওটা খালেও কি বুদ্ধি বাড়বে না? ও দিদি, ও বাপু ওই দিদি গরুরে পুঙা শুকতো, ওর গরুরে গায়ে বল নেই, তো ওই গরুর দুধ খালি তোমার দই বল আসবে কোনতে? তোমার তো আসলে দুধ বেচার বুদ্ধি দিয়ে ভুল। তোমার সর্বনিম্ন और अभी तो रुको। মেডিকেল সায়েন্সই ল্যাবে পরীক্ষার ওই টেস্ট করে ডাক্তারের সাদা যে এই পোশাক পরিয়ে গলাইতে ঝুলোই দিয়ে ওই দায়িত্ব কেন তোমার দিলি, তাহলে হয়তো তোমার ন্যায্য স্থানটা তুমি পাইতে। আনাবাত্ত এলাকার লোকজনের ধ্বংস করতিলে, শরীর গতি শুকিয়ে মাথা মোতা নষ্ট করে, এবার তোর ডাকাতি করতে লেগেছে রীতিমতো। দেখতেছি বিষয়টা। बाय बाय टाटा। তোমার তো গরু দুদিন মধ্যে হরলিক্স পাম্প দিলেন অটোমেটিক মিশাই দিয়া। রোজার মাসে দুধটা ভালোই বিক্রি হচ্ছে, ব্যবসার রাম দাম ভালোই চলতেছে। যদি একটু কলা হইতো, তাহলে তো হেভি বেচা কিনা হইতো। কলা টাইম তো খুব, কিন্তু আমার তো টাকাও নেই কলা ব্যবসা করব। আবার ওদিকে কলা না থাক, তাই বিলে কি আমার ব্যবসা কি বেজে থাকবে নাকি? আমার এই কলার দিকি মশিয়ারের চোখটা আর রিজাউলির হাতটা যদি না পড়ে, তাহলে আমার এই কলা সুরক্ষিত। বাংলাদেশের কোন শক্তি নেই আমার এই কলা চুরি করার। কথা ক্লিয়ার? ও কুরবান চাচা, খুব কষ্ট হচ্ছে গো, আর 200 টাকা বাড়িয়ে দিয়ে। এইটা রোজার মাস, আর রোজার মাসে যে পরিমাণ কলার দাম 200 না, ঠিক মতো সুরক্ষা ভাবে পাহারা দে 500 টাকা বাড়িয়ে দেব। চাচা ভালোভাবে নাই সুরক্ষা দিলাম, তাই এক কলার দাম কয় টাকা হবে না? অবনি এটা রোজার মাস, আর আমার হচ্ছে এক খান কলা, এক খানি প্রায় 32 খানা কলা রয়েছে। আচ্ছা, এক খানার দাম 100 টাকা। তুকার দুটো জোন নিয়েছি 600 টাকা দেবো। আবার কলা ভেনে করে নিয়ে যাবো, ভ্যান ভাড়া 200, যে বেঁচে দেবে তার দেবো 300। আমি এই যে হেনে যে পাহারা দিচ্ছি, আমার একটা জোন খরচ আছে, এই সব খরচ হলেও মোট 2000 টাকা হবে না। আমার তো এখনো 1200-1300 টাকা লাভ থাকবে না। ও চাচা, তুমি এই রোজা রমজান মাসে রোজা থেকে কলার ব্যবসা করে এরকম ডাকাতি করবা? এ সাহেব, কলার দাম এত, আমরা যদি আগে জানতাম পাহারা না দিয়ে কলা আগের তো আমরা নিয়ে চলে যেতাম। এই কাজ না বাড়া করবে না, চাচার পোক মেরে নিয়ে চল, পরে এসে চুরি করে নিয়ে যাওয়া না।
রিজাউলে তুই কলা মুখ তাকাইস নে, তুই লোকও ভালো না, তোর হাতও ভালো না। এই কলা এখানে বেঁচে কুরমাইনের বড় লোক হোক, তুই যেন এখান কাটিস নে। ये क्या हो गया? এই তোরা ওই রিজাউলের বাড়ি ঘিরাও কর, ওর হাত ভালো না, ওই আমার কলা চুরি করেছে। এই মনে বেগুনটা ভালো করে পাহারা দিস। रुको जरा আমার তো মনে হচ্ছে তোর এই হাতের ভিতরে তো এই বেগুনটা চুরি হয়ে যাবে। আরে সাইবে, কারেন্টটা একটু ভালো করে লাগাস, হ্যাঁ, জয়েনটা একটু ভালো করে দিস, প্রত্যেকটা গাছে লাইন টানবি, যাতে চোর এসে বেগুন চুরি করার আগেই সে ডেট হয়ে যায়। ও চাচা, এই বেগুনের কেজি এখন কত করে যাচ্ছে? বেগুনের কেজি কয়দিন আগে 20 টাকা ছিল, আমি হাটে নিয়ে যেয়ে মানুষের পায়ে জড়িয়ে ধরেও 1 কেজি বেগুন কারো দিতে পারতাম না। আর এখন বেগুন কিনতে মাঠে চলে আসতেছে 120 টাকা করে কেজি, পোকাটা ভালোটা 220। ওইটা সাহেব, আবারও ভুল করেছি। এই সারাদিন রোদির মধ্যে বেগুন গাছ পাহারা দেওয়ার থেকে 2 কেজি তুলে হাটে বেচে দিলি আমাকে আরো লাভ থেকে যাইতো। চিন্তা করো, বাজারে যে ভ্যাকাশ হইলো, এই ঢকের বেগুন, ছয়লা বেগুন, কাটা বেগুন, পুকরা বেগুন, লম্বা বেগুন, আইডো বেগুন, বাগুন নাকি কত করে বেচতেছো? বেচতিস নাকি? বেগুন কেউ হকারি করে বেচছে? আগে তো পুরোটা শুনবা। যদি কেউ বেচতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি এইটাই না পরে কব। কোনো জায়গায় বেগুন পাওয়া যাচ্ছে না, আমি বেগুন কেনার জন্যই ঘুরতেছি। হ্যাঁ, তে বাজারে যাও। বাজারে নাকি? খালি স্বর্ণকার পটিয়া সচিবালয় জাতি বাকি আছে, আর সব জায়গায় খুঁজেছি, খুব ডিমান্ড। কি এত ইম্পর্টেন্ট জিনিস? তাই তো, মানে লোকে কয় যার নাই কোনো গুণ তার নাম বেগুন। তা বেগুনের কি আসলে কোনো গুণ নেই? মানে বাগুনির গুণা বলে তুমি জানো? বেগুন যদি বাই চান্স কিনতে পারি, ইফতারিতে সব বানিয়ে খাবো, সেহরিতে ভর্তা করে খাবো, আর রাত্রির লগে আমার ফিরে খাতি মন কয় রাইন্দে খেলাম, ভাজিয়ে খাওয়া যায়, তরকারি করে ঝোল করে খাওয়া যায়। এর তো পদের ভ্যারিয়েন্টের শেষ নেই। মানে যার অজস্র গুণ তার নাম বেগুন। ইম্পর্টেন্ট জিনিস না বানাচ্ছে। এখন বেগুন কি পাওয়া যাবে কোনো জায়গায়? তোমার সন্ধানে আছে নেটে, অনলাইন ওয়েবসাইট কোনো জায়গায়? তুমি এক কাজ করতে পারো, আমাকে মাঠে যেতে পারো, তারপরে ওই থুলে মিলে হাতে করে যেন নিয়ে যায় না, কারণ ওই বেগুনের ভুইতি নিরাপত্তা দেওয়া হয়েছে। ওই থুলের মধ্যে বোম টম মনে করতে পারে, তোমার ঢুকি দেবে না। এ তো খুব স্বাভাবিক বিষয়। ও অবশেষে বেগুন শোনা এই তো পাইছি আছে। শেষ বেশ আমার এই 5 কেজি বেগুন বেচে না হলে ওই জরিমানা দিতে হবে রে। ওই গালের মধ্যে ফুটে, গালের মধ্যে ফুটে। কি গন্ধ! ও ভাই, তাই ইয়ে করেছেন কা আওয়াজ দে জনের সাতগা দিয়ার লাইন দাও। ও ঠিক আছে, কোন গাই তাই কবে কিটা বেগুন? শালার পাগল, কোন জায়গায় যদি সোনার খনি থাকে তুই যাইয়ে খপ করে নিয়ে চলে আসতে পারবি, এটা নিরাপত্তার বিষয় আছে না? তাই বলে বেগুনের ভিতরে কারেন্ট? তামান জায়গা খুঁজে কোনো জায়গায় বেগুন খুঁজে পাচ্ছি না। মা সব বানাইতে এসে দুনিয়ার হাট খুঁজে যা একটু পালাম, তাদের চোপের একটা সাইজটা করে কাটবে, ও চোপের সাইজ আসলে হয় না, ও জাদু হাত সাইজ হয়ে যায়।
ফানি সাইজ রোস্টিং সাইজ হয়ে যায় বুঝে গেছে কোনো কাজ দেওয়া ভাই তা বাগুন নিয়ে বাড়ি উঠতে যদি এখন না পারি এনে তো কোনো কাজে পাইছে গেছি ওই যে খুসানির বাড়ি খেয়ে হুনার বাইসে থাকার লাইন হবে না নে বাগুন কি দিয়া যাবে এই তোরা সদ্দিনি বাপু তুমি কয় কেজি নিবা কদিন তুমি আমার সাথে কথা কদিনি মাঝে মধ্যেই লাগবে না এখন পোয়াও যাচ্ছে সংকট তোমার আছে কট্টু হ্যাঁ ওগো তোমার লাগবে কত তাহলে 10 মন দাও হ্যাঁ 10 মন নাকি এ বাপু অত হবে না রে 5 কেজি হলেই তাই আমি ঢাকায় নিয়ে যাই বেস্তি তুমি যখন 10 মন পাইড়িয়ে উঠতেছো না লাগবেও তো তাহলে কি তোমার জানা শুনে কোনো বড় গৃহস্থ আছে যার আবাদটা বড় মানে 10 মন 12 মন দিতে পারবে এরকম হলে ঠিকানা দিয়ে দাও সেই মুখো যাই হ্যাঁ ইদ্রিস হচ্ছে ওই 2 বিঘে লাগিয়েছে তাই হনে হচ্ছে বেগুন হবে না বেশি গেলে হচ্ছে 4 থেকে 5 মন তাই হচ্ছে 5 গাড়ি পুলিশ দিয়ে সিকিউরিটি দিয়ে সেই বেগুন পাহারা দিচ্ছে আর যারা 10, 12, 20 মন বেগুন হবে না তার কারণে কি করে স্থান নেই ঠিক ভালো কথা কথাটা খুলে তাহলে এখন তারাপুরের মধ্যে সময়ও সংকট তোমার বেগুন খাদি গ্রাম যাবেন না ওকে কোন জাত মানে বেগুনের জাতের নাম কি নিত্য কি যায় বাপু এই বেগুন শুধু হাত দিয়ে কাটতে হয় আর তেলের ভিতর ছাড়ার পরে এরা কিভাবে যে ড্যান্স করতে করতে যে একবারে তেলের মতো ভাজা হয়ে যায় টের পাবা না খাতি খুব টেস্ট আর আমার এই বেগুনি সার দিয়া নেই লাগাইছি আর শুধু সেচ দিয়েছি হেভি হয়েছে বেগুন ভালো গুছালো কায়দায় একটা বুঝ দিয়ে দিলে বেগুন তেলের মধ্যে দিলে নাইছে ওটা এই জন্য নত্য কি বেগুন নিত্য কি বেগুন দেখা যাচ্ছে কোনো পাতার পাড়ে সারগুলো পড়ে পড়ে রয়েছে বুঝলে সার দিয়া না তাই পাতার পাড়ে না যায় বেগুন ভালো হলেই হচ্ছে কত করে মানে দামটা কত করে বেগুন 120 পোকাটা আর ভালোটা 220 আর তুমি এই যে আমার খেতে চলে এসো ডাইরেক্ট তুমি যেই কয় কেজি লাগে নাও 5 টাকা কম দিয়ে নে তোমার কাছে কি পোকা বেগুনের দাম আমি শুনেছি মানে 10 মন বেগুনি রাশি নিয়ে রেট দিলাম তোমার কি আবার কুমা ঘরে নাই ছেলে মনে হয় তারপরে এত বেগুন নেবো ক্ষেতের বেড়া এসে তোমার ওই কেজি প্রতি 5 টাকা কম নেওয়াটা উচিত না হ্যাঁ এমন তুই ভুল বুঝেছিস মানে তুই যা বেগুন নিবি মোটের পাতে 5 টাকা কম নেব তোর কয় কেজি লাগবে তুই তাই ক মোটের পাতে বলে 5 টাকা কম দেখ তারপরেও পয়সা করি না তার ভাবি না এদের লাগবে খেতে আইসি হাতে নাগালে বেশ পাইও গেলাম তাহলে তুমি আমার চাষা গুছিয়ে কাছিয়ে গড়ে 1.5 পোয়া মতন দাও समझ रहे हो ও মশিয়ার বন্ধু আমার তুই অন্য কেউ হলি হাত পড়ে যায় না তুই কোপ মারলি কা কারো কবি কোপ মারলি লেবুর যে দাম তুই জানিস আমি ঝোপ মেরে রয়েছি যে কিটা এসে আমার এই লেবুতি হাত দেবে আর তার আমি কোপ মেরে দেবো তুই কিছু জানিস না আমি কিছু জানি না মনে করলাম আমার দোস্তর একটা লেবু গাছ আছে তোর আজকে যে সেরিতে আমাকে বাড়ি দোয়াত না তা মনে করলাম ইসুপগুলির ভুসি লেবুর রস আর হইলগে রাস না দিয়ে তোর একটু মোহাব্বত কা পিয়ার শরবত বানিয়ে দেবো মামা আর তুই অমনি খপ করে খপ মেরে দিছিস না বন্ধু হচ্ছে না তোর সাথে আবার সব সম্পর্ক থাকবে কিন্তু এই লেবু নিয়ে কোনো সম্পর্ক নেই এই লেবুই হাত দিয়ে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল তুই কি বুঝিস কিরে এই সামান্য একটা লেবুর জন্য
কুরমাইনি আর মশারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, একবারে বেকআপ। সামান্য লেবুর দাম কয় টাকা রে কদিন? আহ এ সামান্য মানে এ মশিয়ারে, তুই কি গাছ শুদ্ধ নিবি না কয়টা নিবি তাই কর। গা শুদ্ধ কিনে কি আমি ব্যবসা ঠাপাবো নাকি? খালি কিনবো কয় টাকা? ক 4টা নেবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। সাইডটা নিবি মানে খালি 400 টাকা দে, টাকা দে। থাক, মালটা কেটে রস করে চিনি গুলিয়ে মেরে দিবা না, লেবুর দরকার নেই তো। সিয়ারিতি দোয়াত বন্ধ। আরে যা যা যা, তোর মতো মশিয়ারের বাড়ি আমার হাত না ভিজলে কি হবে না? তোর দোয়াত ক্যান্সেল তাই কি? এদিকে সৌদি আরবের সেই শেখ এ লেবু নেওয়ার জন্য আমার হচ্ছে ইমেইল করতেছে আর দোয়াত পাঠাচ্ছে, তাই আমি যাচ্ছি না সময় করে। তোর মতো মশিয়ারের বাড়ি দোয়াত। ও সাহিব দেখেছিস, আবারও ভুল করলাম। যদি মাছ রাত্রি সাইডে পকেটে করে নিয়ে ঢাকায় পাচার করতাম, তাও তো আমাকে এই জোন বেচা লাগতো না। ও শিট, বারবার শুধু আমাদের সাথে এরকম হয়। সাইডে লেবু চুরি করে নিয়ে 10 ভাই পদ্মা সেতুতে একটা টোল দিলি, বাকি 3 ঈদের মার্কেটে যাইতো আমাদের। Oh my God! আরে বাপু তাড়াতাড়ি কও, সময় নেই। তো সিকিউরিটি নিয়ে গাবলা মাথা নিয়ে কোনে যাচ্ছি? ওর মধ্যে কি? এর মধ্যে লেবু, আর এই লেবু নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। ঢাকায় যাচ্ছিস যে ট্রাকে করে নিয়ে যাবি, ভ্যানে করে নিয়ে যাচ্ছিস কে? এই তোর কি আমার পাগল মনে হয়? ট্রাকে লোড দিয়ে লেবু আমি ঢাকায় নিয়ে যাই, আর সেই ট্রাক জামে পড়ে যাক, ওদিকে লেবুর দাম কমে যাক। এই আমার চুলগুলো পড়েছে কৃষি বুদ্ধির কারণে, আমার বুদ্ধির কম নেই। এই ভ্যান রানিং। লেবু বেচে গাড়ি কিনবো স্বপ্ন এখন সই, একটা লেবু বেচলে পরে পেট্রোল ভরবো সই, আরেকটা লেবু বেচলে পরে ব্যাংকে খুলবো ব্যাংক। লেবু বেচে গাড়ি কিনবো স্বপ্ন এখন সই।